সমাবেশ হলো, সেই মহাসমাবেশে শাইখে চরমোনাই গেলেন না। তিনাকে দাওয়াত করা হলো, তিনাকে ইনভাইট করা হলো, তারপরেও হেফাজত ইসলামের মহাসমাবেশে তিনি গেলেন না। আমরা সব সময় দেখে আসছি যে চরমোনাই হেফাজত থেকে দূরে থাকার চেষ্টা করে। চরমোনাইকে দাওয়াত করলেও হেফাজতে সাড়া দেয় না। তার মানে তেনারা নিজেদেরকে সবসময় স্বয়ংসম্পূর্ণ একটি দল বলে ঘোষণা করে থাকে। আসলে তেনারা স্বয়ংসম্পূর্ণ দল নয়। কারণ এটাই যদি হতো, 50,000 ভোট কাউন্ট করেছিলেন, আর অমনিপন্থী এর থেকে অনেক কম পেয়েছিল। তারপরেও বিভিন্ন ধরনের চক্রান্ত করে শাইখে চরমোনাইয়ের উপর হামলা করে, জনগণের উপর হামলা করে শাইখে চরমোনাইকে মেয়র থেকে বঞ্চিত করে, ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে তারা অমনিপন্থীরা মেয়র হয়েছিলেন। শাইখে চরমোনাইকে এখন কোনোভাবেই মেয়র ঘোষণা করে নাই আদালত। যখন আল্লামা মামুনুল হক সাহেব শাপলা চত্বরে ভাষণ দিয়েছিলেন, তখন থেকে চরমোনাইয়ের একটি হিংসা কাজ করে গিয়েছিল। আসলে কিন্তু শাইখে চরমোনাইকে হেফাজত থেকে দূরে রাখা উদ্দেশ্য ছিল না নেতাকর্মীদের। আমরা জানি যে শাইখে চরমোনাই এই যে আজকের গত 2 দিন আগে যেই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হলো, সেই মহাসমাবেশে শাইখে চরমোনাই না আসার কারণ আপনারা অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না। আপনারা যদি সেই হাটাজারির যখন 13 সালে শাপলা চত্বরে লং মার্চের ঘোষণা করলো আল্লামা মোহাম্মদ শফি সাহেব, ওই সময় কি ঘটেছিল এটা আপনারা যদি জানেন, তাহলে তাদের সম্পর্কে বুঝতে পারবেন যে তারা কতটুকুন হিংসাত্মক মন মানসিকতা লালন পালন করে। আমি যদি আপনাদেরকে বলি, আমি তো হাটাজারিতে পড়ছি ওই সময়, আল্লামা মোহাম্মদ শফি সাহেবের ছাত্র কিন্তু শাইখে চরমোনাইরা, বিশেষ করে ফয়জুল করিম কিন্তু শফি সাহেবের ছাত্র। তো ছাত্রদেরকে ডেকেছিল আল্লামা মোহাম্মদ শফি সাহেব হাটাজারিতে শাপলা চত্বরে লং মার্চের জন্য। তো ঐক্যবদ্ধর একটা মিছিল ছিল বা একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে দারুল উলুম হাটাজারির যেই বর্তমান দরজগার ভিতরে, সেই দরজগার ভিতরে সমস্ত মাদ্রাসার মুহতামিমরা ছিলেন এবং শাইখে চরমোনাইরাও ছিলেন। তো পর্যায়ক্রমে একটা জিনিস লক্ষ্য রাখবেন, শাইখে চরমোনাই বা ফয়জুল করিম বা পীর সাহেবের বয়স কিন্তু তখন বেশি না, 40-45 বা এরকম হবে, ইয়ং জেনারেশনের। এই জন্য তিনাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব করেছিল বা আগেই দিয়ে ফেলছে। গুরুত্বপূর্ণ জায়গায় তিনাদেরকে দেয় নাই বা ওইরকম গুরুত্বর চোখে দেখে নাই। অন্যান্য বয়োবৃদ্ধ মুহতামিম যারা আছেন তাদেরকে গুরুত্বর চোখে দেখে তাদেরকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও গুরুত্ব জায়গাটা কোনো দিয়েছিলেন। বিদায় শাইখে চরমোনাইয়ের কিছু মুরিদ ওই জায়গার ভিতরে হট্টগোল বাজিয়ে শাইখে চরমোনাই সহ পীর সাহেব সহ উস্তাদ বসে আছে যেই মজলিসে, তাদেরকে রেখে তারা চলে আসলো। পরে আল্লামা আহমদ শফি সাহেব কিছু হুজুরকে পাঠাইলেন গেট পর্যন্ত, যে তাদেরকে ডেকে নিয়ে আসো। আহমদ শফি সাহেবের এই রিকোয়েস্ট করার পরে শাইখে চরমোনাই, ফয়জুল করিম, রেজাউল করিম ওইখানে উপস্থিত হয়েছেন। তো তারপরে শাইখে চরমোনাইকে শফি সাহেব বলছিলেন যে তোমরা যে বেয়াদবি করেছো এটা খুব একটি দুঃখজনক করে দেওয়া হয়েছে, তোমরা বেয়াদবি করেছো, মাফ করে দিলাম। তার মানে এটার দ্বারা যে শাইখে চরমোনাই ফয়জুল করিমের প্রশংসা করছে বিষয়টি এমন নয়, বিষয়টি কিন্তু এমন নয়, বরং তাদের এই যে হিংসাত্মক বা বেয়াদবির মানে ধারা এটা বোঝাইছে। তো তখনও যখন শাপলা চত্বরে সমাবেশ হলো, তো শাইখে চরমোনাই ওরা নাকি আসছিলেন, কিন্তু স্টেজে উঠতে দেয় নাই। স্টেজে উঠতে দেয় নাই এই জন্য শাইখে চরমোনাই মুরিদ বা তাদের চরমোনাই পন্থীদের একটা ক্ষোভ। আমি বলবো যে শাইখে চরমোনাইকে উঠতে দেয় নাই স্টেজে, তার কারণ কি আপনারা কখনো উপলব্ধি করতে পারছেন? তার কারণ ছিল যে শাইখে চরমোনাই ফয়জুল করিম হেফাজতের সমাবেশে শাপলা চত্বরে গিয়েছিলেন, কিন্তু তাকে স্টেজে উঠতে না দেওয়ার কারণ ছিল যে তিনারা হেফাজতের ব্যানার নিয়ে মাঠে যায় নাই। তিনারা নিজেদের যে ইসলামী আন্দোলনের হাত পাকার ব্যানার ছিল, সেই ব্যানার নিয়ে স্টেজ পর্যন্ত গিয়েছিলেন, শাপলা চত্বরে গিয়েছিলেন, বিধায় তাদেরকে স্টেজে উঠতে দেয় নাই, এরকম একটি নিউজ আছে। তো যার কারণে তখন থেকে হেফাজত থেকে শাইখে চরমোনাইরা দূরে দূরে থাকার চেষ্টা করেছে, বিধায় তাদেরকে দূরেই রাখা হয়েছে। এবং তাদের আরেকটি ক্ষোভ হচ্ছে যে হেফাজতের
তাদের কোনো কমিটি পদ দেওয়া হয় নাই, তাদের কোনো আমিরের পদ দেওয়া হয় নাই, মহাসচিবের পদ দেওয়া হয় নাই। আমি প্রশ্ন করব যে আপনাদেরকে পদ দেবে কেমনে? আপনারা তো আগের থেকেই হেফাজত থেকে দূরে থাকার চেষ্টা করেন, আপনারা তো আগের থেকেই হেফাজত থেকে বিচ্ছিন্নতা থাকার চেষ্টা করেন। আজকে শাপলা চত্বরের পরে একটা মহাসমাবেশ হলো সোহরাওয়ার্দী উদ্যানে, হেফাজত ইসলামের মহাসচিব আপনাদেরকে এত আহ্বান করলেন, ডাকলেন, বিবাড়িয়ার একজন শাইখুল হাদিস হয়ে আপনাদেরকে ডাকলেন, ফোনের মাধ্যমে হোক, যেইভাবে হোক আপনাদেরকে তো দাওয়াত করেছে, আপনারা আসলেন না। না এসে এত বড় একটা মহাসমাবেশে আপনাদের ওস্তাদরা যেই মহাসমাবেশের বক্তব্য দিচ্ছে সেইখানে আপনারা না এসে আপনাদের ছোট ভাইকে পাঠাইলেন, মানে তার মানে এই মহাসমাবেশকে আপনাদের কাছে ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, রেজাউল করিম পীর সাহেব একটা উজর পেশ করছেন যে পটুয়াখালী সমাবেশ ছিল, আসলে আসা যাইতো। পটুয়াখালী সমাবেশ ছিল দুপুরবেলা, আর এইখানে সমাবেশ হয়েছে 9টার পর থেকে। তাহলে আপনারা যদি চেষ্টা করতেন তাহলে এখানে আসা যাইতো। আপনাদের আরেকটি কমপ্লেন ছিল যে ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে, এটা নাকি তার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দাওয়াত দেওয়া হয় নাই। এটা একটা রং কথা। আজকে দেখেন হেফাজতের এই যে চতুর্দিক থেকে নেতা কর্মীরা এসেছে, সবার কাছে কি মহাসচিবের মতো মানুষ গিয়ে দাওয়াত দিবে? না। ও মহাসচিব তো আপনার এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনিও কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তেনাকেও তো ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যদি ভিন্ন ঘরনার হয়েও যদি তিনি ফোনের মাধ্যমে দাওয়াত পেয়ে সমাবেশে উপস্থিত হতে কোনো দ্বিধা বোধ করেন নাই, তাহলে আপনাদের পীর সাহেব শাইখে চরমোনাই বা ফয়জুল করিমও যদি অংশগ্রহণ করতো, তবু একটা ঐক্যের আমরা এইখানে ঘ্রাণ পেতাম। কিন্তু আপনারা কি করলেন যে মহাসচিব ফোনের মাধ্যমে দাওয়াত দিয়েছে, এই জন্য আপনারা একটা উজর পেশ করে সেই মহাসমাবেশে আসলেন না। এর দ্বারা কি মনে করেন? আপনারা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করেন এবং নিজেরা হেফাজত থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করেন। বিধায় হেফাজতের আমির মহাসচিবরা আপনাদেরকে দূরে রাখছেন। এরপরে আবার আপনাদের মুরিদরা কেন বলে যে হেফাজত স্বার্থান্বেষী বা হেফাজত একটি দলকেন্দ্রিক চলে, হেফাজত একপাক্ষিক চলে, এই কথাটা আপনারা কেন বলেন আমি বুঝে উঠতে পারি না। আরেকটি আপনাদের করছেন, রেজাউল করিম আবরার হেফাজত ইসলামের যেই মহাসমাবেশে বক্তব্য দিয়েছিলেন, সেইখানে হাবিবুর রহমান মেজবা সহ তিনার আইডিতে পোস্ট করেছেন যে হেফাজতের মহাসমাবেশে আপনার রেজাউল করিম আবরারকে 1 মিনিট বক্তব্যের ক্ষেত্রে 3 বার তাকে পাঞ্জাবি টানছে। এটা একটা মিথ্যা কথা। তিনি হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি একটা মিথ্যা পোস্ট করেছেন, কারণ রেজাউল করিম আবরার সাহেবকে পিছনে পাঞ্জাবি টানা নেই, বরং তিনাকে অনুরোধ করছে, গা সূত্রাই দিয়েছে। এর দ্বারা বোঝাইছে যে সময় শেষ। কারণ রেজাউল করিম আপনার মতো এই ইয়াং জেনারেশন, অল্প বয়সী মানুষ কেউ তো বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই, শুধু রেজাউল করিম আবরারই পাইছে এত বড় মহাসমাবেশে। আরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, যিনি সুলতানুল ওয়াইজিন জিনাকে বলে, তিনিও তো পুরা 1 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। তো রেজাউল করিম আবরার সে একটা অল্প বয়সী ছেলে, হেফাজতের জন্য যার কোনো ত্যাগ স্বীকারও নাই, তারপরে যে তিনি 1 মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, এটি তো অনেক কিছু। রফিকুল ইসলাম মাদানী, যিনি এরকম একজন ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, নিজের ইজ্জত সম্মানকে বিলিয়ে দিয়েছেন। আবার শায়েখ জসিমউদ্দিন রহমানী, তিনারাও তো মঞ্চে ছিলেন, তিনারাও তো বক্তব্য দেন নাই, অথচ তিনারা যুগ যুগ ধরে জেল খেটেছেন। আর রেজাউল করিম আবরার যে দাঁড়িয়ে একটা কথা বলতে পারছে, এটি তো অনেক কিছু। তারপরেও আপনাদের মন ভরে না। তার মানে আপনারা হচ্ছেন স্বার্থান্বেষী এবং একপাক্ষিক, নিজেদেরকে অনেক মনে করেন, অনেক বড় মনে করেন এবং নিজেদেরকে অনেক স্বয়ংসম্পন্ন মনে করেন। না, এটা মনে করা যাবে না। আপনারা মনে করতেছেন যে আপনারা কিছু অন্ধ মূর্খ মুরিদ দ্বারা আপনারা স্বয়ংসম্পূর্ণ সাকসেসফুল। না, মনে রাখবেন, ইয়াং জেনারেশন আর শিক্ষিত ব্যক্তি ছাড়া কোনো দল সাকসেসফুল হতে পারে না।